যুক্তরাষ্ট্রের সরকার যায়, সরকার আসে, কিন্তু ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আসে না। সরকারি কিংবা বিরোধী দল, ইসরায়েল প্রশ্নে সবাই এক, কূটনৈতিক কিংবা অর্থনৈতিক। ইসরায়েলের যখন যা প্রয়োজন হাজির যুক্তরাষ্ট্র। পরের টাকায় পোদ্দারি করার এই মজা লুটতে ছাড়ছে না ইসরায়েলও। মার্কিন খুঁটির জোরে পুরো মধ্যপ্রাচ্যে কায়েম করে বসেছে এক ত্রাসের রাজত্ব। আজ এখানে তো কাল ওখানে হামলা চালাচ্ছে। কিন্তু ইরান যুদ্ধের পর ইসরায়েলের সেই খুঁটি এখন নড়বড়ে, বাজছে ভাঙনের সুর। তবে কি মার্কিন সমর্থন হারাতে বসেছে ইসরায়েল? টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাষ্ট্রের ইসরায়েল প্রীতি বহুদিনের। 1948 সালে ইসরায়েলকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে যার শুরু। এরপর সময় যত গড়িয়েছে এই সম্পর্ক ততই মজবুতই হয়েছে। বিশেষ করে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য ও গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল নিয়ন্ত্রণে ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী করেছে ওয়াশিংটন। 2016 সাল থেকে প্রতি বছর ইসরায়েলকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে আসছে দেশটি, যা গাজা যুদ্ধের পর কয়েক গুণ বেড়েছে। কিন্তু ইরান যুদ্ধের পর এই সম্পর্কের গতিপথ পাল্টাতে শুরু করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের আশঙ্কা, ভবিষ্যতে ওয়াশিংটনের এই সমর্থন আগের মতো নাও থাকতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কের এই টানাপোড়েনের শুরু ইরান যুদ্ধের পর থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেটি চাইছেন না, যে কারণে ওয়াশিংটনের বারণ উপেক্ষা করেই লেবাননে হামলা চালাচ্ছেন তিনি, যা তেল আবিবের বিরুদ্ধে খেপিয়ে তুলছে ওয়াশিংটনকে। অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে মানতে পারছে না অনেক ইসরায়েলি। বিষয়টিকে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তারা। তাছাড়া নেতানিয়াহুকে ট্রাম্পের প্রকাশ্য সমালোচনাও ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক অবনতির। এর সঙ্গে যুক্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের ফল, যেখানে ইসরায়েলের কট্টর 3 সমালোচক জয় পেয়েছেন, যা দুই দেশের সম্পর্কের বিভাজন রেখাকে আরও স্পষ্ট করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির পথে থাকলেও ইসরায়েল এখনই চীন বা রাশিয়ার দিকে ঝুঁকবে এমনটি মনে করছেন না কোনো বিশ্লেষকই। তবে সম্পর্কের এই টানাপোড়েন যে আর উপেক্ষা করার পর্যায়ে নেই, সেটাও মনে করিয়ে দিয়েছেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে কাজ করা কূটনীতিক ও বিশেষজ্ঞরা। এ ব্যাপারে তেল আবিবের উপমেয়র এবং সাবেক নিউ ইয়র্ক কনসাল জেনারেল আসাফ জামির বলেন, আমি খুবই উদ্বিগ্ন। বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনবসতির শহর নিউ ইয়র্কেই এখন এমন প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন যারা ইসরায়েলের কঠোর সমালোচক। এই অবস্থায় বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে ইসরায়েল হয়তো আর আগের মতো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না। সেটি হলে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন সামরিক সহায়তা ও জাতিসংঘের ইসরায়েল বিরোধী প্রস্তাবে ভেটো নাও দিতে পারে ওয়াশিংটন, যা হলে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হবে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি যেই মনোভাব ছিল মার্কিনীদের, গাজা যুদ্ধের ভয়াবহতা দেখে সেই মনোভাব অনেকটাই পাল্টে গেছে। কয়েক বছর ধরে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক মানুষ হত্যা ও দুর্ভিক্ষ সৃষ্টি করে ক্ষুধার কষ্ট দেওয়ার দৃশ্য মনে দাগ কেটেছে মার্কিনীদেরও। অনেক মার্কিনী এখন ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে বিশ্বাস করতে শুরু করেছে, যা প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের জনপ্রিয়তায়। সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে দেখা গেছে 60% মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন, যা 2022 সালেও ছিল 42%। কাজেই এই জরিপের ফলকে খুব একটা হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন ইসরায়েল পলিসি ফোরামের বিশ্লেষক মাইকেল কোপলো। তার আশঙ্কা, ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল। কারণ ডেমোক্রেট সমর্থকদের বড় অংশের অভিযোগ, মানবাধিকার ও ফিলিস্তিনিদের প্রতি আচরণের ক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে যাচ্ছে না। অন্যদিকে রিপাবলিকানদের একাংশ মনে করেন ইসরায়েল নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে জড়িয়ে ফেলেছে, যে কারণে তাদের প্রশ্ন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্র আসলে কি পাচ্ছে?
সাধারণ মার্কিনীদের এই প্রশ্ন ভাবাচ্ছে ট্রাম্প প্রশাসনকেও, যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ উঠছে, যা ভাবাচ্ছে নেতানিয়াহুকেও। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর আগের মতো নির্ভর করা সম্ভব নাও হতে পারে। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, যা আবারও আগের জায়গায় ফিরিয়ে নিতে অনেক বড় প্রচেষ্টা লাগবে। কিন্তু ইরান যুদ্ধ যেই বিভেদের দেয়াল তুলে দিয়েছে, সেই বিভেদ কি দূর হবে কখনো?